নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো দেখো, ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়েছি, যার যেটা কাজ তাকে সেটাই করতে হবে। তো দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে, বাসি ঘর ঝাড় দিয়ে, তো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে রাজদীপের বাবা গরু বার করে তো গরুর গোবরটা ফেলতেছে, মানে ও ওটা করে। এবার ও যদি না পারে কোথাও যায় তবেই আমি করি, কারণ ও বাড়িতে থাকলে আমাকে করতে হয় না। আর এদিকে দেখো, উঠান ঝাড় দিতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি, জানি না কেন জানো। এই সকালবেলা ঘুম থেকে উঠে যদি উঠান ঝাড় দিতে যাই না, মানে কোমরটা না কেমন একটা লাগে আসে, মানে কত কাজ করতেছি, এরকম উঠান ঝাড় দিতে কতবার দাঁড়িয়ে পড়ি। তো দেখছো, দেখো কুয়ার পারে না কত রৌদ্রু, মানে সকালবেলায় এতটাই রোদের তাপ, একদম যাকে বলে না, মানে মাথার উপরে একদম সূর্য এরকম। কিন্তু আদৌ সেরকম না, এখন কিন্তু বেশি না, কি 6টার মতো বাজে, হ্যাঁ 6টা কি 5:45 বাজে। আর এদিকে দেখো, কিছু কাপড় ছিল, তো কিছু কাপড় আমি ভিজিয়ে রাখলাম, বিছানার চাদর তো কালকেও কিছু কাইচে দিছি আর আজকেও। তো এই ভাবছি যে অর্ধেকগুলো কাপড় আমি এখন ধুয়ে নিই। আর তারপরে রান্নাবাড়ি খাওয়া দাওয়ার করে দুপুরবেলা না মানে একদমই ভালো লাগে না, আর পরে না মানে কি ঠাটা পড়া রোদ থাকে। এই জন্য ভাবলাম যে কিছু কাপড় আমি ধুয়ে এক বালতির মতো তো মেলে দিই, এই কাপড়গুলো শুকিয়ে যাবে, পরে চান করার সময় কাপড়গুলোকে আমি ধুয়ে দেবো। তো এদিকে দেখো, কাজবাজ সেরে রণদীপকে এসে রেডি করে দিলাম। আমি স্কুলে যাব না, রাজদীপের বাবা যাবে স্কুলে দিতে, তো রণদীপকে আমি সব কিছু রেডি করে দিলাম। আর এই দেখো রোদের তাপ দেখো। তো এই মন্দিরে এখানে আসে দাঁড়িয়ে আছে ওর বাবার জন্য, বাবা গাড়ি নিয়ে বার হচ্ছে। তো কি করব বলো বন্ধুরা, রণদীপকে যেই বলেছি ক্যামেরার দিকে দাঁড়িয়ে একটু টাটা দে, কিন্তু না, দেখো মুখ ঘুরিয়ে নিল। তার কারণ আজকে ওর স্কুল দেওয়ার একদমই ইচ্ছে নেই, কারণ স্কুল যেতে ইচ্ছে করছে না ওর, জোর করে স্কুলে যেতে বলতেছি, এই জন্যই ও রাগ করেছে। কি বলো তো বন্ধুরা, ওই সপ্তাহে না একদিন শুধু স্কুল গেছে, শুক্রবারে, গোটা সপ্তাহে স্কুল যায়নি, আর সোমবারে কালকেও যায়নি, আর আজকে হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে মঙ্গলবারের সকাল। তো বললাম যে যাই, ওই সপ্তাহে তো স্কুল যাসনি, তো আজকে তুই যা। তো দেখো রাগ করে চলে গেল ওর বাবাকে ডাকতে, বলতেছে ওর বাবাকে তখন থেকে যে স্কুলে যাব না। আমি বলছি না, রেডি করে দিয়েছি তো স্কুল না গেলে হয়। আরে দেখো, আমাদের হচ্ছে গেরা গাছ, কোথায় পেয়ারা খেতে, পেয়ারা গাছে গিয়ে উঠতেছে। তো দেখো অনেক গেরাও ধরেছে ছোট ছোট, এই দেখো কত সুন্দর লাগতেছে, কালারটা না দারুণ লাগে। অনেকে ধুন্দুল বলে, আমরা গেরাই বলি, কারণ ধুন্দুল অন্যরকমই হয়, এটা হচ্ছে গেরা। তো চলো, রণদীপ আর ওর বাবা চলে যাচ্ছে স্কুলে। তো যাই হোক, অনেক কিছু বলে মানিয়ে তাওকে আমি টাটাটা দেওয়াইলাম, কারণ ও যে মন খারাপ করেছিল স্কুলে যাবে না। আর কি বলো তো, এত গরম পড়েছে না, গরমের মধ্যে একদমই স্কুল যেতে যায় না। তো চলো, ভালোই হলো ওর বাবা নিয়ে গেল। আমি এদিকে কাজবাজ সেরে আমি রান্নাটা সেরে নিই। তো ওরা চলে গেল, আর আজকে আমি রণদীপকে আনতে যাব না, ওর বাবাকেই পাঠাবো। আর এই দেখো দুটো গেরা, কচি কচি গেরা, তো এই দুটো আমি সিদ্ধ দিব। আলু আর এই গেরা সিদ্ধ না খেতে যা লাগে না, মানে দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো ওই দেখো, সরিষার তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখাইলে ঝাল ঝাল করে খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো দেখো পুরো গরম লেগে গেছে, তো একটু হাত মুখ ধুয়ে আসলাম, তো মুখ টুক মুছে নিলাম। আর চলো দেখাচ্ছি তোমাদের একটা জিনিস, রাজদীপের তামাশা দেখো। মানে কি বলবো, এই কয়দিন ধরে একটা বদ অভ্যাস হয়েছে না, মানে এত দেরি করে ঘুম থেকে উঠে বলার মতো না। ও কিন্তু এত দেরি করে ঘুম থেকে উঠে না। তো এখন বাজে সকাল 8টা বেজে গেছে, এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে, কি বলবো বলো। তো চলো, ওকে ডাক দিয়ে উঠিয়ে দিলাম। আর এদিকে মাছ ধুয়ে নিয়ে আসলাম আমি রান্না করব বলে। তো মাছ ধোয়া হয়ে গেছে, তো এখানে দুটো কইয়ের বাচ্চা আর হচ্ছে মাগুর মাছ, তো রান্না করব আমি, মাছ ভেজে নেব। রাজদীপ কিন্তু ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছে। তো ওদের জন্য মসুর ডাল করছি, ওরা তো মাছের তরকারি খাবে না। আর এখানে রাজদীপের জন্য একটা ডিম ভেজে দিব, আর রণদীপের জন্য একটা ভেজে রাখবো, তো স্কুল গেছে, স্কুল থেকে এসে খাবে। আর দেখো তাওয়াটা যেই না বসিয়েছি আমি, একটুতেই গরম হয়ে যায়, জানি না কেন এইসব তাওয়া না আমি রান্না করতে পারি না গো। ঝিঙে আর আলু দিয়ে আমি মাছের ঝোলটা করেছি পাতলা করে, কারণ কেউই খাবে না, শুধু আমিই খাবো। আর ওর বাবা হচ্ছে সবজি খাবে, কারণ মাছ খাবে না। তো চলো দেখো, আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর রাজদীপ খাচ্ছে, তোর বাবাকেও আমি খেতে দিব। ও খাওয়া দাওয়া করে রণদীপকে স্কুলে আনতে যাবে, টাইম হয়ে গেছে, কারণ এখন 9:30 মতো বাজে, 9:30 বেশি বাজে, কারণ খাওয়া দাওয়া করতে করতে ও টাইম হয়ে যাবে স্কুলের ছুটির। তো ওই যাবে, আমি যাব না, ভালো হলো। তো দেখো, এই দেখো আমার মাছের ঝোল একদম হয়ে গেছে। আর এই হচ্ছে মসুর ডাল ওদের জন্য, আর এই যে ডিম অমলেট রাজদীপকে একটা ভেজে দিয়েছি, আর রণদীপের জন্য স্কুল থেকে এসে খাবে, ভাইজে রাখলাম একবারে। তো চলো এবার আমি ঘরগুলোকে একটু পরিষ্কার করে মুছে নিয়ে নিই, তারপরে আমি স্নান করব। তো রণদীপ অনেকক্ষণ আগে স্কুল থেকে আসার পরে এদিকে দেখো আমি এক জায়গায় গেছিলাম, যার জন্য চুড়িদারটা পরেছি। তো এখন চান করব আমি,
তো আজকের মতো টাটা সবাইকে।